আমি ছোটবেলায় আগে ভয় পাইতাম আরকি কিছু একটা আমার ভাইয়ের মতন কিছু একটা ছবি নিয়ে আমাকে আরকি ভয় লাগাইতো আরকি। পরে আর দেখি নাই। পরে বিয়ের পরে না বাসার বাচ্চা একটা নষ্ট করে ফেলাইছে আরকি পেটের ভেতর। বিয়ে হয়েছে কি সমস্যার জন্য আসছেন আমাদের এখানে? আমি ছোটবেলায় আগে ভয় পাইতাম আরকি কিছু একটা আমার ভাইয়ের মতন কিছু একটা ছবি নিয়ে আমাকে আরকি ভয় লাগাইতো আরকি। পরে আর দেখি নাই। পরে বিয়ের পরে না বাসার বাচ্চা একটা নষ্ট করে ফেলাইছে আরকি পেটের ভেতরে। বিয়ে হয়েছে কত সময়? ৩ বছর আগে। হ্যাঁ। তারপর থেকে কনসিভ হলে ওগুলা দেখা দেয়, ওগুলো আমার ভয় দেখায়, বাচ্চাগুলো নষ্ট করে ফেলে। আর আর ঘুমের ভিতরে সবসময় মাথা ব্যথা থাকে, পেট ব্যথা, মাথা ব্যথা এগুলো থাকে। আর ঘুমের ভিতরে কিছু একটা ছায়া দেখি যে আমার সে টোনটাপি ধরে, কিন্তু আর মনে থাকে না। প্রত্যেকদিন নাকি মাঝে মধ্যে? মাঝে মধ্যে দেখি আর একটু ভয় পাই। আর বাইরে টাইরে গেলে কিছু একটা ছায়া দেখি যে আমার ভয় দেখায় আর কি, এরকম কিছু একটা। আচ্ছা, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? মনে থেকে আর কি। মনে থেকে। আমাদের ভিডিও কে দেখে? আপনি কত সময় ধরে দেখেন? আমরা আপনার রোগীর বিষয়টা দেখেছি। আমরা ওনার সাথে আশিক জিনের সমস্যা পেয়েছি। আশিক জিন বলতে পুরুষ জিনের সমস্যা পেয়েছি। খারাপ স্বপ্ন দেখেন না ঘুমের ভিতরে? জি। আর ঘুম থেকে উঠলে শরীরে আঁচড়ে দাগ। হ্যাঁ, আঁচড়ের দাগ থাকবে, পেটে ব্যথা করবে, বিশেষ করে পিরিয়ডের সময় প্রচন্ড তলপেট ব্যথা করে। জি। করে? জি। মেজাজ খিটখিটে থাকে? জি। আয়না দেখেন? জি। বেশি বেশি আয়না দেখেন? সাজগোজ করতে ভালো লাগে? আশিক জিনের কিছু আলামত হচ্ছে যে, প্রথমত হচ্ছে যে চুল ছেড়ে রাখবে না না। মাঝে মধ্যে হঠাৎ না। ঘুমের মধ্যে চুল ছেড়ে শোয়ানো। আর দ্বিতীয় সব থেকে বেশি আলামত হচ্ছে যে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখা। তৃতীয় আলামত হচ্ছে যে সে সাজুগুজু বেশি করবে, বেশি বেশি আয়না দেখবে, ওয়াশরুমে বেশিক্ষণ সময় পানি কাটবে, ওয়াশরুমে বেশিক্ষণ সময় কাটাবে। চতুর্থ আলামত হচ্ছে যে পিরিয়ডের আগে পরে প্রচন্ড তলপেট ব্যথা করবে। বিয়ে হলে হাজবেন্ডকে কোনোভাবে দেখতে পারবে না, সহ্যই করতে পারবে না, মেজাজ প্রচন্ড খিটখিটে থাকবে। এটা হচ্ছে আশিক জিনের আলামত। বুঝতে পারছেন? আপনার সাথে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। আশিক জিনগুলোর কারণে মূলত আপনার বাচ্চা নষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আশা রাখেন। আমরা চিকিৎসা শুরু করতেছি, আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ এই রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আল্লাহুম্মা আমিন। আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। আপনার নাম কি? নাজমুন নাহার সুইটি। নাজমুন নাহার সুইটির সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হোক। নাজমুন নাহার সুইটি, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার রুমে। কোন রুম? স্বামীর বাড়ি নাকি বাবার বাড়ি? স্বামীর বাড়ি। রুমের কোন জায়গা? খাটের উপরে। খাটের উপরে। এখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? মহিলা। এটার উপর একটা খাঁচা পড়বে, এটার উপর একটা খাঁচা পড়ছে। জি। সালেহা। সালেহা। আপনি প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? হিন্দু। প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? 3 বছর ধরে। 3 বছর থেকে ক্ষতি করতেছো। তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? একই। মিথ্যা কথা বলতেছো তুমি আমার সাথে। রোগীকে যে খারাপ স্বপ্ন দেখাইতে তুমি একজন মহিলা, আর একজন মহিলাকে কিভাবে খারাপ স্বপ্ন দেখাইতে? সত্যি কথা বলো, তুমি কি একা নাকি আরো কেউ আছে? আরেকজন আছে। সে কি পুরুষ না মহিলা? পুরুষ। তোমরা কোথায় থেকে রোগীকে ধরছো? আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে বলতে আপনাদের বাড়ি থেকে বলতেছে? জি। আপনাদের বাড়ি কোন জায়গা থেকে ধরছে? জিজ্ঞেস করেন যে আমাদের বাড়ি কোন জায়গা থেকে ধরছো? বাড়ির সামনে থেকে। রোগীর বাচ্চা নষ্ট করছো কেন? পছন্দ করে। কে পুরুষটা পছন্দ করে? জি। তাকে সামনে আসতে বলো। সে কি আছে আশেপাশে? আসে কোন পুরুষ দেখেন তো। তারপর একটা খাঁচা পড়ছে। জি। পুরুষটা কালো না ফর্সা? ফর্সা। ফর্সা। যাই হোক, আমরা তো বলছি রোগীর সাথে আশিক জিনের সমস্যায়। লাস্ট পর্যন্ত সেটাই হলো যে রোগীর সাথে আশিক জিনের সমস্যায় পাইছে পুরুষ জিন। তুমি রোগীকে পছন্দ করো নাকি? জি। 3 বছর থেকে জি। রোগীর কি কি ক্ষতি করছো? বাচ্চা নষ্ট করছে। আর ফ্যামিলিতে অশান্তি লাগলো। মেজাজ খিটখিটে কে করছে? ওগুলো। ফিরে রাখা পরে কে করছে? ওগুলো। তোমার ধর্ম কি?
হিন্দু। নাম কি তোমার? জয়। জয়। এখন তোমাকে আমি ছেড়ে দিলে তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? জি। মিথ্যা কথা বলবা না, সত্যি কথা বলো। চাইতে পারবে নাকি পারবে না, নাকি মায়া পড়ে থাকবে? না, যাবে না। যাবে না, মরো। আজকে আমি তাকে ছেড়ে দিব, সে কালকে সকালে আসি আবার ক্ষতি করবে, আবার নষ্ট করবে। দেখেন তো তার গলার সামনে কিছু দেখেন, পুরুষটার গলার সামনে। জি। আল্লাহ, এটা মাথা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5,000 দুজনে স্বাধীন হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, লাশ যে পুরুষটার লাশটা চতুর্পাশে সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। সবার সামনে যিনি আছে ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একজন পুরুষ একজন মহিলাকে পাইছি, আমরা পুরুষটাকে জবাই করে ফেলছি। এই রোগীর সাথে এই দুজন জিন ছাড়া আর কে কোনো জিন আছে? জি আছে। আর কতজন আছে? 30 জন। আরো 30 জন আছে। তার মানে তারা আমাদের সাথে মিথ্যা কথা বলছে। ওই 30টাকে ধরে নিয়ে আসুন। নিয়ে আসছে। জি। এই 30টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে রোগীর ক্ষতি করতে পারে? 10 জন। তো ওই তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। ওই মহিলাটাকে, যে মহিলাটাকে আমি প্রথম বন্দি করছি, ওই মহিলাটাকে সহ একটা খাঁচায় বন্দি করেন। করছে। জি। তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করবেন। ঠিক আছে, জবাই করে দেন। জবাই করছে। জি। কষ্ট করেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কবুল করছে? 3টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। ঘরের ভিতরে, ঘরের বাহিরে, আরেকটা রুমে। ঘরের ভিতরে কোন জায়গায়? আমার রুমের পাশে। কোন বাবার বাড়ি নাকি স্বামীর বাড়িতে? স্বামীর বাড়িতে। হ্যাঁ, আরেকটা একটা রুমের বাহিরে, রুমের বাইরে কোন জায়গায়? গেটের সামনে আর কি, দরজার সামনে। হ্যাঁ, ওটা কি মাটিতে? জি। হ্যাঁ, আরেকটা আরেকটা বাহিরে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর 3টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? 2টা। বান 2টা কথায় কথায় করছে। রুমে। কোন রুমে? আমার রুমে। আপনার রুমের কোন কোন জায়গায়? কোনা। কোন কোনায়? দরজার পাশে দিয়ে। দরজার পাশে কোন আছে? হ্যাঁ। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি ফাটাচ্ছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। কুফরি বানগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরাই করছে? চিনেরা। জিনেরাই করছে। যাই হোক হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। জি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। বুঝছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এর আর কোন সমস্যা আছে? না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা আপনার রোগীর সাথে আশিক জিনের সমস্যা পেয়েছি। আপনি সেটাও দেখছেন যে আপনারটা আপনি নিজেকে একদম দিনের মতো স্পষ্ট দেখছেন। এটা কিভাবে সম্ভব? আপনার চোখ না বন্ধ ছিল? আল্লাহর একটা হুকুম আর কি। কোরআনিক চিকিৎসা, আমাদের চিকিৎসা শুধুমাত্রই আমরা চেষ্টা করতেছি। আপনারা বিভিন্ন জেলা কিংবা বিভিন্ন থানা থেকে আসতেছেন, আপনাদের সমস্যাগুলো কি কি হচ্ছে, কি হয়েছে না হয়েছে, টোটালি আপনাদেরগুলো আপনারা দেখছেন। যাই হোক, আপনার মনে হয় যেমন মানে অন্য একটা ইয়াতে ছিলেন, কিরে এগুলো কিভাবে দেখতেছি, এটা কি সম্ভব নাকি? কিন্তু মনে মোবাইলে আপনি আমাদের ভিডিও দেখছেন, জি। দেখার পর আপনি কি এটা চিন্তা করছেন যে এটাকে কিভাবে সম্ভব? জি। এরকম জি। আজকে আপনি নিজে দেখছেন তো, জি। আপনি খুশি তো? জি। আলহামদুলিল্লাহ। আপনি আশা রাখেন তো আপনি সুস্থ হবেন। আলহামদুলিল্লাহ। আপনি 21 দিন পর আমাদেরকে নক দিবেন এবং আপনার সুস্থতা অসুস্থতার বিষয় জানাবেন। আমরা আপনাদের সাক্ষাৎকারের অপেক্ষায় আছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কি কালো না ফর্সা? কালো। মহিলা আসছিল না?
এটার আশেপাশে কোনো ছায়া আছে কিনা দেখেন তো। এই বাকি যারা আছো দ্রুত রোগী চোখের সামনে এসে হাজির হও। এটার আশেপাশে আর কি কেউ আছে? মহিলাটার দিকে ফরেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান ফান। জোরে খোদেন মহিলাটার দিকে। এটা দেখেন তো আকৃতি চেঞ্জ হয়েছে কিনা, নাকি আগের আকৃতিতে আছে? না, আগের আকৃতি। মহিলাটা কি কালো না ফর্সা? কালো। রাগ দেখাচ্ছে না, স্বাভাবিক ভাবে আছে? রাগ। তার পরনে কি আছে? কালো বগরা। বোরকার মতো না? মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি?